Hello dear students, how are you? I think all of you are fine. Welcome to our today's English class. I am Janat Akhtar, resource teacher, English, Cecil. Class 8, English, first paper, Unit 3, Lesson 1. Dear students, please open your book, page number 19. Page number 19. Okay, our today's topic is health. 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 Health means shastho. I think all of you open your book, right? Page number 19. Listen to me very carefully. There are some keywords that are disease. First of all, disease. D-I-S-E-A-S-E. Disease means রোগ রোগ ব্যাধি বা আমরা বলতে পারি রোগ ডিজিজ মানে রোগ ব্যাধি দেন এসেনশিয়াল ESSENTIAL এসেনশিয়াল মানে প্রয়োজনীয় বা অপরিহার্য যা না হলেই নয় প্রয়োজনীয় এসেনশিয়াল মানে কি প্রয়োজনীয় আচ্ছা দেন কনসেন্ট্রেট মানে মনোযোগ কনসেন্ট্রেট মানে কি কনসেন্ট্রেট মনোযোগ দেন লাস্ট অফ অল পজেশন মানে সম্পত্তি পজেশন POSSESSION পজেশন মানে কি সম্পত্তি I think all of you now understand these words or know these words. Okay. Let's start our today's passage. Health is the condition of our body and mind. Health, স্বাস্থ্য কি condition মানে হলো অবস্থা স্বাস্থ্য হলো কিসের অবস্থা of our body and mind. Health is the condition of our body and mind. স্বাস্থ্য হলো আমাদের শরীর এবং মনের অবস্থা মানে আমাদের শরীর এবং মনের অবস্থা কি বলা হয় স্বাস্থ্য বলা হয় ইট মে বি গুড অর ব্যাড এটা ভালো হতে পারে খারাপও হতে পারে মে বি গুড অর ব্যাড গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস মানে সুস্বাস্থ্য মানে কি হেলদি বডি স্বাস্থ্যকর শরীর ফ্রি ফ্রম ডিজিজেস মানে রোগ ব্যাধি মুক্ত শরীরকে আমরা কি করতে পারি সুস্বাস্থ্য বলতে পারি It is essential. এটা হলো অপরিহার্য বা প্রয়োজনীয় for everyone প্রত্যেকের জন্য to lead a happy life একটা সুন্দর জীবনযাপন করার জন্য সবারই কি দরকার ভালো স্বাস্থ্য দরকার if we are not in good health যদি আমরা ভালো স্বাস্থ্যের অধিকারী না হই we cannot concentrate আমরা মনোযোগ দিতে পারবো না on any activity in our life আমাদের জীবনে কোনো কর্মে আমরা কি করতে পারবো না মনোযোগ দিতে পারবো না এই প্রভাব গোস একটা প্রবাদ আছে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ ইট মিন্স হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজেশনস বলছে কি ইট মিন্স এটার মানে হেলথ ইজ ইকুয়ালি স্বাস্থ্য সমানভাবে ভ্যালুয়েবল মূল্যবান অ্যাজ গোল্ড স্বর্ণের মতো অর এনি আদার পার্সোনাল পজেশনস অথবা অন্য যে কোনো ব্যক্তিগত সম্পত্তির মতোই কি স্বাস্থ্য অনেক মূল্যবান we may have vast wealth vast means ব্যাপক VAST ব্যাপক বা বিশাল আমাদের থাকতে পারে ব্যাপক wealth সম্পদ and property সম্পত্তি but if we are not healthy কিন্তু যদি আমরা স্বাস্থ্যবান না হই we cannot enjoy them আমরা এটা কি করতে পারবো না উপভোগ করতে পারবো না we cannot enjoy them আমরা এটা উপভোগ করতে পারবো না to keep ourselves healthy আমাদেরকে স্বাস্থ্যকর রাখার জন্য we have to do certain things certain মানে হলো নির্দিষ্ট certain মানে নির্দিষ্ট certain 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 আমাদের কিছু নির্দিষ্ট কিছু কাজ করতে হবে নির্দিষ্ট we have to do certain things আমাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে we have to take a balanced diet
ব্যালেন্সড মানে কি BALANCED, ব্যালেন্সড ডায়েট মানে হলো সুষম খাদ্য। We have to take a balanced diet. আমাদের সুষম খাদ্য খেতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, আমাদের নিয়মিত কি করতে হবে, ব্যায়াম করতে হবে। টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, টু কিপ আওয়ার বডি ফিট, আমাদের শরীরকে উপযুক্ত বানানোর জন্য, ফিট ফর ওয়ার্ক কাজের জন্য উপযুক্ত করতে আমাদের কি করতে হবে, রেগুলার ব্যায়াম করতে হবে। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, একটা পুরনো একটা কথা আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। কি বলছে, সকাল সকাল যারা ঘুমায়, সকাল সকাল উঠে প্রত্যেকেই তারা স্বাস্থ্যকর, সম্পদশালী এবং কি তারা অনেক জ্ঞানী। মানে সকাল সকাল ঘুমায় যারা, সকাল সকাল উঠে প্রত্যেকেই তারা স্বাস্থ্যকর, জ্ঞানী এবং কি তারা সম্পদশালী। সো উই শুড নট কিপ লেট আওয়ার্স, তাই আমরা কোনো কিছু দেরিতে করবো না। উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট, আমরা রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাবো। অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। পিস অফ মাইন্ড, মনের শান্তি। পিস, পিস মানে কি, শান্তি। PEACE, পিস মানে হলো শান্তি। পিস অফ মাইন্ড, মনের শান্তি ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ। বলছে ভালো স্বাস্থ্যের আরেকটা শর্ত হলো কি, মনের অবস্থা, মনের শান্তিপূর্ণ অবস্থা। মনে যদি শান্তি থাকে তাহলেই আমরা ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারবো। সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস, ওয়ারি মানে হলো চিন্তা করা বা দুশ্চিন্তা করা। সো উই মাস্ট নট ওয়ারি, তাই আমাদের কখনো চিন্তা করা উচিত নয়। ওভার স্মল থিংস অফ লাইফ, জীবনের ছোট ছোট বিষয় নিয়ে আমাদের কখনোই দুশ্চিন্তা করা উচিত নয়। ওকে, I think you understand this passage. Okay, there a word that is choose the best answer, number C. Okay, choose the best answer. Let's do it. Number 1, health means the condition of, বলছে কি স্বাস্থ্য বলতে কিসের অবস্থা বোঝায়, our body, our mind, our body and mind, our environment. কি হবে, স্বাস্থ্য বলতে শুধু শরীরের অবস্থা বোঝায়, না শুধু মনের অবস্থা বোঝায়, না শরীর মন দুটোর অবস্থা বোঝায়, নাকি শুধু কি বলছে our environment, আমাদের পরিবেশকে বোঝায়? Yes, I think all of you guessed right. Our body and mind. Health means the condition of our body and mind. Number 2, a healthy person is one who is physically and mentally sound, eats good food, has a lot of wealth, is overweight. কি বলছেন, যে শারীরিক মানসিকভাবে যে সুস্থ সে, নাকি যে অনেক বেশি খায় সে হলো একজন স্বাস্থ্যবান ব্যক্তি, নাকি হ্যাজ আ লট অফ ওয়েলথ, যার প্রচুর পরিমাণে সম্পদ আছে, নাকি যে ওভারওয়েট বা যে হলো অতিরিক্ত ওজন যার, কে হবে, কে স্বাস্থ্যবান মানুষ? অফকোর্স ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, যার শরীর এবং শারীরিকভাবে মানসিকভাবে যে সুস্থ সেই হলো একজন স্বাস্থ্যকর মানুষ। উই নিড টু ইট, নাম্বার 3, উই নিড টু ইট, আমাদের খেতে হবে। কি খেতে হবে, রিচ ফুড, ব্যালেন্স ফুড, লিটল ফুড, লট অফ ফুড। কি খেতে হবে, রিচ ফুড সমৃদ্ধ খাবার, ব্যালেন্স ফুড সুষম খাবার, লিটল ফুড অল্প খাবার, লট অফ ফুড প্রচুর খাবার, ব্যালেন্স ফুড। ইয়েস রাইট, ব্যালেন্স ফুড মানে সুষম খাবার। নাম্বার 4, দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স মিন্স, বলছে যে এই ফ্রেজটার অর্থ কি, টু কিপ লেট আওয়ার্স, এটা মানে কি, টু গো টু বেড লেট, দেরি করে ঘুমাতে যাওয়া, টু ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং, দেরি করে ঘুম থেকে ওঠা সকালবেলা, টু ডু থিংস অলওয়েজ লেট, কোনো কাজ সবসময় দেরি করে করা, টু বি লেট ফর দ্য ক্লাস, ক্লাসের জন্য দেরি করা। আচ্ছা, টু কিপ লেট আওয়ার্স মিন্স টু ডু থিংস অলওয়েজ লেট, মানে কোনো একটা কাজ সবসময় দেরি করে করা। ওকে, I think all of you understand these texts and test related. Choose the best answer. Your homework will be try to create more 4 or 5, or you can say 5 more, create 5, choose the best answer. Okay, from this text, and read this text again, and if you felt any difficulty then underline the word or sentence. Thank you all of my dear students for listening to me very carefully and joining me. Thank you very much.